মামে কোথায় যাচ্ছি বলেন তো? ঈদের পরপরই ছিল আমাদের দাওয়াত, চলে গেলাম দাওয়াতে দ্য গ্র্যান্ড তাজে। গ্র্যান্ড তাজ হলে ঢুকতেই দেখা হয়ে গেল আমার অফিস কলিগ মিজান ভাইয়ের সাথে। হলের ভিতর ঢুকতেই দেখি, ও মা, এ কি এলাহি কাণ্ড! এত সুন্দর করে পানের টেবিল সাজিয়েছে। একটু সামনে যেয়েই দেখি মেহমানের এত ভিড়, তা ভাবলাম এত ভিড়, এই দেখি সে কি কাণ্ড! এখানে আনলিমিটেড ফুচকা চটপটির আয়োজন করা হয়েছিল। একটু সামনে এগিয়ে দেখি বিয়ের মণ্ডপ সাজানো হচ্ছে। তুমি কি ফুচকা খাবা জান্নাত? আচ্ছা খাও। পরে বিয়ের কোণে দেখার জন্য গেলাম কোণের স্টেজে, সে ফটোশ্যুট করছে। পরে বরের স্টেজের সামনে আসলাম, জান্নাতকে বললাম তুমি যাও, ওইখানে যাই একটু হেঁটে আসো, ভিডিও করি। না, সে যাবেই না। ওর বাবা আবার একটু বাইরে গিয়েছিল, তার জন্য বসেছিলাম এবং মামে একটু করে ভিডিও বানিয়ে নিলাম। একটু পরে আমাদের নিচের তলার আন্টি ও দিদির আম্মু ও দিদি ওরা চলে আসছে। ওদেরকে দেখে জান্নাত আমাকে পাত্তাই দিচ্ছে না। এই তো অনেক পরে দেখা হলো এই আমাদের বিনয় দাদার সাথে। উনি হচ্ছে আমাদের অফিস কলিগ ছিলেন, উনি এখন রিটায়ার্ড করেছেন। উনার মেয়ের বিয়েতেই আমরা এসেছি সবাই। উনি রিটায়ার্ড করলেও আমাদের খোঁজখবর রাখে, আমাদের সাথে সম্পর্কটা ভালোই আছে। দাদার সাথে কথা বলে চলে গেলাম চিকেন ফ্রাই খেতে। আসলে চিকেন ফ্রাইটাও আনলিমিটেড করেছিল, যার যতটা মন চায় খাবে। তো ভাবলাম আমাদের যেহেতু রাতের খাবারটা খেতে একটু দেরি হবে, তো এই ফাঁকে একটু হালকা পাতলা চিকেন ফ্রাই খাই। তো জান্নাতের মন চাইলো ও নিজের হাতে নিয়ে খাবে, ও নিজের হাতে নিয়ে খেলো। এই তো আমি পুরো হল রুমটা সহ একটু ভিডিও করলাম। হল রুমের ডেকোরেশনগুলো খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো লেগেছিল। এই তো পরে বরের স্টেজে সে জান্নাত একা গেল না, ওর বাবাকে নিয়ে গেল। তো ওদেরকে একটু ভিডিও করে দিলাম, ওরা এই রাস্তা দিয়ে হাঁটতেছে। খুব সুন্দর হয়েছিল বরের স্টেজটা। তো জান্নাত এখানে তার বাবাকে নিয়ে যাবে, সে তাও একা যাবে না। যাই হোক, ওইখানে গেল, আমি আর বাদ থাকবো কেন? আমিও কি করলাম, একটু স্লোমো ভিডিও বানিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের বিনয় দাদার মেয়ের জামাই বিনার বর। উনিও খাবারের জন্য উঠে গেল, আমরাও খাবার টেবিলে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। প্রত্যেকটা খাবারই খুবই মজার ছিল। ফিশ ফ্রাইটা তো সেই লেভেলের মজা লেগেছে আমার কাছে, চাটনিটাও খুবই ভালো লেগেছিল। বরাবরের মতন সব খাবারগুলোই খুবই মজার সুস্বাদু ছিল, খুব ভালো লেগেছে। আর কাউসার, জান্নাতের বাবা সবাইকে খাবার দাবার দিয়ে দিচ্ছিল। তারপর আমি চলে গেলাম মেয়ের স্টেজে, তার সাথে একটু ফটোশ্যুট করার জন্য, ভিডিও করার জন্য। খাওয়া দাওয়া সেরে চলে গেলাম সেই যে পান খাওয়ার জন্য, ওটা তো আমার মাথায় রয়েই গেছে। পানটা খুব মজা করে খেলাম। যাই হোক, তারপর আমি শেষে বিনয় দাদার সাথে দেখা করে বিদায় নিয়ে চলে আসতেছিলাম। দাদা বলতেছিল থাকার জন্য, বিয়ের লগ্ন দেখার জন্য, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। পরে এই তো বিয়েতে তোলার কিছু ছবি দিয়ে দিলাম। এই তো সবার সাথে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।